মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে জুনিয়র চিকিৎসকরা যেরকম যোগ দিয়েছে, একই ছবি কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি বিভাগে কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি বিকেলে জিবি মিটিং রয়েছে এবং তারপর এই সিদ্ধান্ত নেওয়া হবে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন বিভাগে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন, তাদের সঙ্গে হাত মিলিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দীর্ঘ আন্দোলনের পর আজ থেকে সারা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা ছিল এমার্জেন্সি পরিষেবাতে, কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে আমরা অন্য ছবি দেখলাম। এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে যে জুনিয়র চিকিৎসক আছেন তারা কিন্তু এমার্জেন্সি পরিষেবাতে যোগ দেননি। কিন্তু হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি বা জুনিয়র চিকিৎসকদের থেকে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে বেশ কয়েকদিন আগে থেকেই তারা সিনিয়র চিকিৎসকদের সাহায্য করে আসছিলেন এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই পরিষেবা তারা দিয়ে আসছিলেন। আজ বিকেলে জুনিয়র চিকিৎসকদের একটি জিবি মিটিং রয়েছে, সেই জিবি মিটিং থেকে সিদ্ধান্ত হওয়ার পরেই আগামী দিনে তারা এমার্জেন্সি পরিষেবাতে যোগ দেবেন বলে জানা গেছে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা। টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকেই বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সকাল থেকেই তারা কাজ শুরু করেছেন। একই সঙ্গে অন্যান্য জেলার হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী, ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল, মালদা মেডিকেল কলেজ এবং তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দেবদত্ত, আজকে আপনারা কি পরিষেবা কখন থেকে চালু করলেন? সকাল ৮টা থেকে আমাদের ডিউটি স্টার্ট হয়েছে, তো ৮টা থেকে আমরা চালু করেছি, আমাদের এসেনশিয়াল সার্ভিস চালু করেছে। কোন কোন জায়গায় আজকে আপনারা ডিউটি দেবেন, পরিষেবা দেবেন, মানে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, মানে নট অনলি আরজিকর? এসেনশিয়াল সার্ভিস যতগুলো আছে, এমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, আইটিইউ, সেগুলোতে আমরা যোগদান করেছি। আর ওপিডিতে কি এখনই বসছেন না? ওপিডিতে আমাদের সিনিয়র ডক্টররা বসছেন, ওখানে আমরা এই মুহূর্তে যোগদান করিনি। ট্রমা কেয়ার সেন্টার, ট্রমার যে ওয়ার্ড রয়েছে সেগুলোতে? ট্রমার ওয়ার্ড বলতে ট্রমা পেশেন্ট আমরা অ্যাটেন্ড করছি, এবার যেটা আইপিডি ওয়ার্ডে পেশেন্ট যায় তারা ওটা মেনলি সিনিয়র ডক্টরাই দেখছেন। এইভাবে এই যে আংশিক কর্মবিরতি বা আংশিক পরিষেবা চালু রয়েছে, আমরা বলতে পারি এই আংশিক ব্যবস্থাটা পুরোপুরি কাজে যোগ দেওয়ার সিদ্ধান্তটা আপনারা কোন সময় নেবেন বলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং ২৭ তারিখে, তো সরকারকে ওই জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি যে তার মধ্যে আমাদের যা মানে সেফটি সিকিউরিটি অ্যাড্রেসাল দরকার সেগুলো যেন ঠিকমতো স্টেপস নেওয়া হয়। তো সেই পর্যন্ত আমরা টাইম লাইন দিয়েছি, তো তার মধ্যে যদি না হয় তাহলে আমরা হয়তো কমপ্লিট বিভাগের দিকে রিসোর্ট করতে পারি। কলকাতার মেডিকেল কলেজগুলোর সঙ্গে জেলার মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজের ছবি দেখাবো। সেখানেও চলছিল টানা কর্মবিরতি। ৪২ দিনের কর্মবিরতি শেষ হয়েছে। এবার জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরেছেন, জরুরি পরিষেবা দিচ্ছেন তারা। একই সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, সেখানেও সকাল থেকে জরুরি পরিষেবায় যোগ দিয়েছেন সমস্ত জুনিয়র চিকিৎসকরা। তবে তারা এটাও স্পষ্ট করছেন কাজের পাশাপাশি আন্দোলনও চলবে। জুনিয়র চিকিৎসকরা কি বলছেন তারা আজ কাজে যোগ দিয়ে, শোনাবো। শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাটাই দেবো, ঠিক আছে? নন এমার্জেন্সি বা যেগুলো ওপিডি সার্ভিসেস রয়েছে ওগুলোর জন্য সিনিয়র স্যাররা রয়েছে, প্রফেসর ডক্টররা যারা রয়েছে তারা রয়েছে। আমরা শুধু এমার্জেন্সি সার্ভিসগুলোতেই থাকবো, কারণ এটা আমাদের একটা সিম্বলিক প্রোটেস্ট তো রাখতে হবে, কেননা যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ না আমরা পুরোপুরি কাজ শুরু করব না, আর করাটা উচিতও নয় আমাদের, এটাই মনে হয়। টেম্পোরারিলি এমার্জেন্সি সার্ভিস শুরু করেছি, যদিও আমরা ঠিকঠাক জাস্টিস না পাই, কিন্তু আমাদের আবার প্রোটেস্ট যেমন চলছিল তেমনও শুরু হয়ে যাবে।